বোকা রাজ্যে বসবাস ওরে রে বোকা রাজ্যে বসবাস চাইল ডাইল আদা মাডা তেল এগুলো সব কিনতে বাজারে দিতেছি। সময়টা খারাপ তাই তোরে কিছু কইলাম না, সব ঠান্ডা মাথায় সহ্য করে যেতেছি। আপনার বাজার কাটা আপনি করবেন, এই 2-3 টাকা মারার ইচ্ছা তো আমার নাই। এই সমস্ত চেষ্টা কাম করতে আমি তো মারা যাবো। বুঝলাম না, সবাই ব্যবসা করতে হইব কিসের জন্য? মাথা ফাইনালি ঠিক হোক, তারপরে টাকা দিব। আব্বা আমার মাথা ঠিকই আছে, আমি বিয়ে শাদী করছি, বোর খরচাপাতি লাগে, নানান কিছু লাগে। আব্বা আমার এইগুলো বুঝতেছেন না আপনি? ও টিয়া বাবু কোথায়? টিয়া টিয়া তুমি যেখান থেকে পাইছো ওখান থেকে আমিও নিব। তুমি ছেলে হয়ে পাইলে আমি মেয়ে হয়ে পাবো না কেন? এই তুই তোর বড় ভাইয়ের সাথে কম্পিটিশন দেওয়া শুরু করছিস নাকি? মনে করলে তাই আমার জামাইরে দিয়ে তোমরা গাদার খাটুনি খাটাবা, বাড়ির সব কাজ করাবার আমি চাই চাই দেখবো? মানুষের বাড়ি ঝাড়ু দিতেছো, নিজের বাড়ি ঝাড়ু দিলে সমস্যা কি? ভাবি যারে বিয়ে করছি তার তো ঘর বাড়ি নাই, কি করবো? তাও ঠিক, জানে শুনে এমন একটা মানুষের বিয়ে করছো, ঘর বাড়ি নাই, টাকা পয়সা নাই, কিছুই নাই, অথচ রুকাইয়ারা দেখো সব আছে। আমি তো জেনে শুনে বিয়ে করছি ভাবি। ধরেন আমি যদি তাকে বিয়ে না করতাম আর সে যদি উল্টাপাল্টা কিছু করতো, তাহলে তো আমার সারা জীবন জেলে থাকতে হতো। জেলে থাকার থেকে তো অন্য বাড়িতে থাকা ভালো। সেইটা তুমি ঠিকই বলছো, কিন্তু একটা কথা কি জানো, ভালোবাসা সবসময় থাকে না। ঘরের মধ্যে চাল ডাল নুন যদি না থাকে, তখন দেখবা ভালোবাসা দরজা দিয়ে পালাই গেছে। সারা জীবন তো এমন থাকবে না ভাবি, আশিক তো কোনো কাজ কাম করবে, দেখবেন একদিন আমাদের অনেক টাকা হবে, তখন আর এই অভাব থাকবে না। সেই দোয়াই করি। আচ্ছা একটা কথা, কত মাসুদের সাথে কি তোমার কোনো ভালোবাসা হয়েছিল? ভাবি আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন, কিন্তু আমি কিন্তু কোনোদিন বলিনি যে আমি মাসুদকে পছন্দ করি। যতটুকু বলছি বেদানা আপার জন্য বলছি, তাছাড়া আমি তো আশিককে ভালোবাসি। সেইটা তো আমি প্রথমেই বুঝছিলাম, কিন্তু ঘটনা তো অন্যখানে। মাসুদ তো তোমারে পছন্দ করে, এখন তুমি যদি মাসুদের সাথে ঘুর ঘুর করো, সামনে পড়ো, সাথে কথা কও, তাহলে তো মাসুদ তোমারে ভুলতে পারবো না, রুকাইয়ের সাথে সংসারটাও ঠিক মতো করতে পারবো না, ওগো সংসার একটা অশান্তি লাগবো। এই বাড়িতে আসার আগে সেটা তো তোমার বোঝা উচিত ছিল। দেখেন আমি চাই না রুকাইয়ের সংসারে কোনো অশান্তি হোক, তাছাড়া আমি যদি বাড়িঘর চাইতাম তাহলে তো আমি মাসুদকেই বিয়ে করতাম। আর এই বাড়িতে আমি আসতে চাইনি, আশিক আমাকে নিয়ে আসছিল। তাহলে এখন আর কি করবা? তোমারা দেখলে তো মাসুদের পুরাতন প্রেম নাড়াচাড়া দেয়। দেখেন ভাবি, অন্যের বাড়িতে থাকি, কথা বললেও সমস্যা, না বললেও সমস্যা, আমি কি করব? বুঝতে পারছি তুমি ভালো বিপদেই আছো, কিন্তু একটা কথা কি জানো, রুকাই আমার বোন, এই কথাটা ভুলে যাও না। রুকাইয়ের সংসারে যদি আগুন লাগে, তোমার সংসার আমি জ্বালায় পুরাই ফেলবো। কথাটা যেন মনে থাকে। আপনি আমাকে যতটা ভোলা ভালা ভাবছেন ততটা আমি না। মাসুদকে আমার হাতে রাখতেই হবে, কারণ এই বাড়িতে আমার যে কোনো সমস্যা হলে সবার আগে মাসুদ আমার পক্ষ নেবে, সেটা আমার বোঝা হয়ে গেছে।
কি হলো এমন করতেছো কেন? জ্বর কি বাড়তেছে নাকি? জানি না, জ্বর জ্বরও জাগে নাই, হয়ে গেছে গা। কেমন লাগছে? কি অবস্থা রে? জ্বর কি আরো বাড়তেছে? বল না, আমরা আসার পর কি জ্বর আরো বাইরে গেল নাকি জামাই? তোর আব্বা কি কও না কও, তোমরা আসলে জসিমকে দেখতে পারো না তো, তাই ওর সাথে ভালো কথাও বলতে পারো না। লোকটা গায়ে জ্বরে পুড়ে যাইতেছে, আর জ্বর বাড়লেও কি করবে? আরে জ্বরটা আসলো কেমনি সেটাই তো বোঝার চেষ্টা করতেছি। বাঁচতাম না, বাঁচতাম না, আমার বিদায় দে। জ্বর কিভাবে আসছে তোমরা বুঝাও না, বোঝার ভান করতেছো। জসিমে দিয়ে তোমরা গরু ধোয়াইছো, তারপর ভাবি চালের বস্তা উঠাইছে, অন্যান্য কাজ করাইছে। এত কাজ করলে একটা মানুষের জ্বর আসবে না তো কি হবে? আঙ্গুরি যা বলতেছে সেই কথা অবশ্য সত্য, কিন্তু আমি চিন্তা করে পাইতেছি না তাহলে যে তাহলে এতদিন ধরে এই কাজ করতো, তার তো জ্বর দূরের কথা, মাথা ব্যথাও কোনোদিন হয় নাই। আম্মা একটা কথা কই, জীবনে কোনো কাজ করি নাই, এক বাপের এক পুত, বড় লোকের পোলা তো, মায় বাপে কখনো কাজ করে খাইতে দেয় নাই, ওইভাবে আলালের ঘরে দুলাল হিসেবে মানুষ হইছি। আমরা মেথন না, আমরা গরিব না, আমরা আচ্ছা বুঝতে পারছি। তো বেশি খারাপ হইলে হাসপাতালে লয়ে যাই। আমার জামাইয়ের যা করো সেটা আমি করব, তোমার যেটা বলছি তুমি সেটা করো। আঙ্গুরি, আমি কিন্তু ইদানিং দেখতাছি তুই তোর বাপের সাথে খুব রাগ করে কথা কইতাছিস, এটা কিন্তু ঠিক না। তোর আম্মা একদম ঠিক কথা বলছে। এই মেয়ে, আমি কি তোরে বলছি আমি তোরে টাকা দিব না? টাকা তো আমি দিব, কিন্তু তার আগে আমার জানতে হবে এই টাকা দিয়ে তুই কি করবি। আব্বা একটা কথা কই, শরীরের জ্বর তো, অনেক কথা আসলে আয়ে, অনেক কথা আয় না। আপনার টাকা নিয়ে আমি নষ্ট করুম না, আমি যা কিছু করুম আঙ্গুরের জন্যই করুম। মাথার ভিতরে মেলা বুদ্ধি গিজ করতেছে, মেলা ব্যবসা গিজ করতেছে, জ্বরের ঠেলায় প্রকাশ করতে পারতেছে না। এই টাকা ভালো কাজে লাগবো, এই টাকার থেকে যত লাভ হইব, যত ব্যবসা হইব সব আপনার মায়ের, আমার কিছু না। আমি যা কিছু করতেছি আঙ্গুরের জন্য। আঙ্গুরি হাতটা ধরো, শোনো। রোকেয়ার কথা শুনে বুঝলাম তোমার একটা হুন্ডা দরকার। আব্বা সেটা আমি আগে কইছিলাম যে হুন্ডা হইলে একটা ভালো হইতো, হুন্ডা নিয়ে এখন আমার কোনো কথা নাই। দেখো মাসুদ, খালু কালকে সকালবেলা চলে যাবে, তুমি যা বলবা একটু স্পষ্ট কইরা খোলাসা ভাবে বল। ভাবি আমি আর কি স্পষ্ট করে বলবো, যা কর তুমি কত। আহা আমি তো আছি, আমি জামাইরে কি দিমু মানে হুন্ডা না টাকা, এটা জামাইয়ের সাথে আলাপ আলোচনা করে সিদ্ধান্তটা নিব। বাপ সেটাই ভালো হইতো। জামাই, আমার কানে একটা কথা আসছে, সত্য কি এটা উত্তর দিবা? কি কথা আব্বা? তুমি নাকি ফুলকিরে বিয়ে করতে চাইছিলা, যেই মেয়েটা এখন তুঙ্গ বাড়িতে টিনের ঘরে থাকে। আব্বা আপনি এসব জানলেন কি করে? তুমি আবার মনে করো না রোগায় আমার এইসব বলছে। একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে তার বাপের কোনো কিছুই বলে না। তোমাকে এলাকার মানুষ নানান কথা বলছে, কিন্তু আমি এটা কানে নেই, কারণ তুমি এখন আমার মেয়ের জামাই। আব্বা কে আমার নামে কি কইছে একবার খালি বলেন আমারে। যা বলছে তুমি তো অস্বীকার করতে পারবা না। আরে বাবা রে, তুমি তো অসুস্থ, চুপ থাকো না। তুমি কথা বললে তো আরো অসুস্থ হয়ে যাবে। এই আঙ্গুরি, তুই টাকা দিয়ে কি করবি ক? ওই কি বুঝবো, আমি মানুষ, ওই কি ব্যবসা বুঝবো? জ্বর হয়েছে কি হয়েছে আমি কথা কম, আমি আপনার প্রশ্নের ইন্টারভিউর উত্তর দেব। আরে বাবা তুমি চুপ করো তো, টাকা তুমি দিব, আমার মেয়ের মুখ থেকে শুনতে দাও। আঙ্গুরি তুমি আব্বারে কত গোল্ডের ব্যবসা করো, আমার বন্ধু ফারুক কাতার থাকে, প্রত্যেক সপ্তাহে 2 বার আসা যাওয়া করে দেশে। এই 1 লাখ টাকা দিয়ে খাটালে আঙ্গু ফায়দা হইব, আঙ্গু সাথে সাথে টাকা আইব, আঙ্গু টাকা উপচাই পড়বো। তুমি দেখি আব্বা টাকা দিবে এই কথা শুনে কেমন করতেছো? আরে বাবা, আগে আব্বা টাকাটা দিক, তারপরে না আমরা ভবিষ্যতের কথা চিন্তা করবো যে কি করব না করব। দেখো ব্যবসাও করতে পারি, অন্য কাজও তো করতে পারি। ঠিক আছে, ছোট মাইয়া হিসেবে তোর বাগের টাকা তোর আমি দিব, কিন্তু পরে ব্যবসায় লস খায় কিন্তু আমার বলতে পারবি না যে আমার আবার টাকা দে। আব্বা লস খাওয়ার কোনো সম্ভাবনা নাই, একবার টাকা দিয়ে টেস্ট করে দেখেন জ্বর অবস্থায় কি কমো। আপনার এই কথার উত্তর দিতে খারাপ লাগতেছে, তারপরে দিতে হইতেছে। ও
আরে বাবা রে, এত কথা বলতেছো কেন তুমি? হ্যাঁ, টাকার কথা শুনলে ফাল পেরে উঠতে চাই? তুমি কি জীবনে টাকা দেখো নাই চোখে? আর তুমি যদি এতই ব্যবসা বুঝো, এতই ব্যবসার বুদ্ধি তোমার মাথায়, তাহলে তুমি বাপরে কয়া তুমি টাকা নিয়ে ব্যবসা করলে না কেন এতদিন? আমি যে এত ব্যবসা বুঝি, আমার আব্বা জীবনে বিশ্বাস করতে চায় না, বোঝেও না। আমার আব্বার কথা হইতেছে, ও এখনো গেদা আছে, ছোট বাচ্চা আছে, পরে টাকা দিয়ে নষ্ট করা যাবো না। একদিন বুঝবো এই টাকা কে খাবো, সবই তো আমার জন্য পড়ে রয়েছে। বুঝছি, তোমার কাহিনী আমি বুঝতে পারছি। তাহলে বাপ, আপনি তো কোনোদিন আমার কথার কোনো গুরুত্ব দিলেন না। সবাই যদি ব্যবসা করে, মাসুদও কইতাছে তার শ্বশুরবাড়ি থেকে সে টাকা নিয়ে আসবে, তাহলে ঘরের কাজ, সংসারের কাজ কে করবো? কেন, বাড়িতে কাজ করার লোকের কি অভাব আছে নাকি? ফুলকি আছে, আশিক আছে, তাদের কাজ কি? তারা তো বাড়িতে বসে বসে খায়। বিপদে পড়ে তারা এই বাড়িতে আসছে, তাদেরকে দিয়ে গরু ছাগল ছিল নাকি? হ্যাঁ, আর তারা কি সবসময় এই বাড়িতে থাকবে? যে অবস্থা দেখতাছি মনে হয়তো না যে এখান থেকে যাইবো। এক কাম করেন, 11 দিয়ে কাজ করান। আমার শেষ কথা, আমি কোনো কাজ করতে পারতাম না, আর কাজ করলে আমি বাঁচতাম না, আমার আর লাস্টিং নেই, আমার অবস্থা খুব খারাপ। আচ্ছা ঠিক আছে, এর ওষুধ খাওয়া আর টাকা তো আমি দিয়ে দিব, কিন্তু আমি যে টাকা দিব এই কথা আমার সবাই বলার দরকার নেই, বললা? চলো, টাকার কথা শুনে জ্বর থেমে গেছে গে, ভালো। এই, তোমার না জ্বর? তোমার শরীর দেখি ঠান্ডা। এরা গেছে হ্যাঁ, 2টা ভালো দেখে ডিম বাজবা, 80 ডিম পেঁয়াজ মরিচ দিয়া, আর ড্যাগের ভাত পারলে অর্ধেক গুলো নিয়ে, এমন খিদা লাগছে। মা তুমি তো কিছুক্ষণ আগেই খেলা। আরে খাইছি রে, জ্বরের খাওয়ান, এখন ভালো হয়ে গেছে, এখন ভালোর খাওয়ান। তার মানে তুমি এতক্ষণ নাটক করতেছিলা? তো নাটক করতেছিলা ভালো কথা, আব্বার সামনে এত পটর পটর করে কথা বলার দরকার কি ছিল তোমার? এইভাবে কথা বলছো কেন? মনে হচ্ছে আমরা একদম নাট্যশিল্পী থেকে আইছি, না পেরে নাটক শিল্পীছি। তাড়াতাড়ি রেডি করো, সাথে 1 গ্লাস দুধ দিই, শরীরটা আজকাল দুর্বল লাগে। আরো কিছু একটু আঙ্গুর দেই, এমনি বসে বসে ঝুলাই ঝুলাই খাওয়াই, খাও। তোমার আগে কঠিন প্রেম ছিল, বিয়ে করতে না পাইরা হিট খাইছো। তোমার নাকি মাথায় সমস্যা আছে, এই কথা তো মানুষ বলবেই, কারণ আমি যাতে আমার মেয়েরে তোমার সাথে সংসার করতে না দিই, আমি কিন্তু তাদের কথার কোনো গুরুত্বই দেই নাই, কারণ আমার মেয়ে তোমার ভাত খাইতে চায়, সংসার করতে চায়। আব্বা, তুমি শুধু শুধু আমার সংসারে অশান্তি করতেছো কেন? হ্যাঁ, খালু তো ভুল কিছু কয়নি, যা সত্যি তাই তো বলছি। এত সত্যি কথাটা কত দরকার নাই, তুমি ওরে কি দিবা সেটা কও। দেখছো জামাই, আমার মেয়ে তোমার স্বামী হিসেবে কতটা সম্মান করে। বিয়ে হলো মাত্র কয়েকদিন, অথচ দেখো তোমার কত আপন করে নিছে। তোমাকে এই বন্ধন আমি সারা জীবন দেখতে চাই। আচ্ছা, এখন আসল কথায় আসি। আমার মনে হয় এখন হুন্ডা কেনার দরকার নাই, আমি তোমার কিছু টাকা লোন দেই, তুমি দেখো একটা ব্যবসা করতে পারো কিনা। আব্বা, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন, আমার এতে কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাইলে কথা ফাইনাল। শোনো, আমি ফোন দিলে তুমি গিয়ে টাকা নিয়ে এসো, আর আমি দাওয়াত দিয়ে গেলাম, তোমার যখন সময় হবে রোকাইরা নিয়ে আমগো বাড়িতে যাইও। এখন তো শুনছেন আমার বাপ ভাই সবই আছে, আর আপনি যারা পছন্দ করছিলেন তার তো কিছুই নাই, শুধু শুনছি তার একটা বাড়ি আছে। রোকায়া, তোমরা কি সবাই এই জায়গায় আমার জেরা করার জন্য ডাকছো? মাসুদ, এত উত্তেজিত হওয়ার কিছু নেই, অনেক রাত হয়েছে, এখন যাও ঘরে যাও। খালু, আপনি আসেন আমার লগে, ঘরে আসেন, রেস্ট নেবেন, আসেন। আপনিও আসেন, আমরা যাই। আব্বা, আজকে আপনি একটা খুব ভালো কাম করছেন। কোন কাজ করছি ভালো? এই যে জসিম রেদে বাজার করাইছেন, তারে দিয়ে গরু ধোয়াইছেন, ফার্স্ট ক্লাস কাজ করছেন। আরে ঘর জামাইরে দিয়ে শুরু থেকেই কাজ কাম করাইতে হইব, তাছাড়া তো মাথায় উঠবো। হ্যাঁ, এই শিক্ষাটা আমার বড় জামাই আমারে ইচ্ছা মতন দিয়ে দিচ্ছে। মানে বলতেছিলাম, তুমি তো আমার জামাই, তোমারও তো একটু কাজকর্ম করে খাওয়া উচিত, তাই না? জামাই, তোমার আব্বা কিন্তু অযৌক্তিক কথা বলেনি।
আচ্ছা বউ, একটা জিনিস খেয়াল করছো শিক্ষা নিছো এখান থেকে। আম্মা দেখো আব্বার সাপোর্টের কথা বলো, আর তুমি আমার বউ, তুমি তো আমার সাপোর্টের কথা বলে না। আপনি তো বেশি কথা বলেন। আপনি যদি জসিমের কথা না তুলতেন তাহলে তো এই কাজের কথা শোনা লাগতো না। আজাই যে কথা বলতে আসছেন সেটা বলেন। আচ্ছা ঠিক আছে, আগে যা করছি সব বাদ, নতুন কথা শুরু করি। আব্বা, আপনি নাকি তালেবরে টাকা দিবেন ব্যবসা করার জন্য, হ্যাঁ? আমি নিজ কানে এই কথা শুনি নাই, এর লাগে আপনার কাছে আসছি শতভাগ শিওর হওয়ার জন্য। যেটা শুনছো সত্য, তাহলে দিছি, টাকা দিছি। তাহলে আমারও টাকা দেন, আমিও ব্যবসা করব। কিছুদিন আগে মালিকের টাকা দিচ্ছেন বিদেশ যাওয়ার লেগে, আমি সহ্য করছি, কিছু কই নাই। এইবার তো আমি চুপ করে থাকুম না। তাহলে যদি ব্যবসা করার টাকা দেন, আমারও টাকা দিতে হইব, আমিও ব্যবসা করুম। আরে এত টাকা আমি করতে পাবো? হ্যাঁ, আঙ্গুরে তোমার টাকা দিতে হইব, তার যাবে নাকি ব্যবসা করবো? আব্বা, আপনি এগুলো কি চিন্তা করতেছেন? আপনি তো নিজের পায়ে নিজে কুড়াল মারবেন। 2 দিনের জামাই জসিম, হ্যাঁ আপনি টাকা দিবেন? হ্যাঁ, জসিম কি আপনার তাবিজ করছে? আপনার পরাপানি খাওয়াইছে? আরে না, তাবিজও করে নাই, পানিও খাওয়ায়নি। তাহলে কিসের জন্য জসিমকে টাকা দিতে রাজি হইলেন? আমার মনে হয়েছে তার টাকাটা দেওয়া দরকার, কারণ ছেলেটা তার নিজের বাড়ি যাইতে পারতেছে না, বিয়া করে এদিকে আটকায় গেছে গিয়া। এখন মানে আমার মনে হয়েছে যে টাকা পয়সা দিয়ে তার সাহায্য করা দরকার। আর তাছাড়া আমার ছোট মেয়ের জামাই, আমার ছোট মেয়ে কষ্টে থাকলে তো আমিও কষ্টে থাকি। আব্বা আপনি ঠিকই বলছেন। শুনেন, আঙ্গুরি হইতেছে গিয়ে আমাদের ছোট বোন, তার ইচ্ছার মূল্য আমাদের দিতে হবে, তাই না আব্বা? কি কইলে বেলি? বোনের ইচ্ছার মূল্য আমার ইচ্ছার মূল্যের চাইতে বেশি হয়ে গেল। এখনো তো আব্বা স্বীকারই করলো না, কইলো না একবারও যে রফিক আমি তোমারও টাকা দিব। বাবা, এইবার তোমার আব্বা তোমার টাকা দিবে না, আমার বলছে। এটা কি শুনলাম আম্মা? আপনি এটা কি শুনেলেন? আমারে না জানে বাড়িতে সবাইরে টাকা বিতরণ করা হইতেছে, আর আমি টাকা চাইলে আমি পাইতেছি না। এটা কি বিচার আব্বা? আব্বা কোন তো আপনি, এটা কি বিচার আপনার? কেমন বিচার করলাম মানে? এই, তোমার কি আমি কম দিছি? হ্যাঁ, তোমার যে বাড়ি বানায় দিছি এটা দাম কয় লাখ টাকা বলো? আর তাছাড়া যে জায়গার উপরে বাড়িটা কইরা দিছি সেটাও তো বেলির নামে। সেই হিসাবে জসিম রে সামান্য কিছু দিছি। ব্রিটিশ আমলের কথা 2025 সালে কইতেছেন, এটা অমানবিক, এটা অবিচার আব্বা। চলেন তো বাড়ি যাই, বুঝছেন তো? আব্বা আর টাকা দিব না, যা দেওয়ার দিছে, এখন এখানে থাকা কোনো লাভ নাই। চলেন বাড়ি চলেন, তারপর দেখি আপনি কি করতে পারেন। তুমি আমার পক্ষে একটা কথা কইলে না, মনে বড় কষ্ট পেলাম বেলি। যে জামাই ঘর জামাই থাকে তারে নিয়ে আর কি বলবো বলেন? আমার কপালে যা আছে তাই হবে। চলেন। বেলি মনে হয় কষ্ট পাইছে। মারে, আর কেউ না বুঝুক, তুই তো বুঝবি, তুই আমার বড় মেয়ে। আজকে আমার যা কিছু হয়েছে সব তো তোর জন্য হয়েছে। আব্বা, এইসব পাম দিয়েন না, এইসব পামে এই রফিক ফুলবো না। নিজের বাড়িঘর নাই বলে সব হজম করতেছি। যদি বাড়িঘর থাকতো আপনার মেয়েরে আপনার কান্দে তুলে দিয়ে আমি ভাগতাম। চলো। ফাজিল, ফালতু, পাগল, কি করে গেল শুনছো? মানে মনটা কয় ঘরের থেকে বাইর করে দিতে। বাইর করে দিলে কি করবো জানো? কবো যে নিজের বাড়ি নাই দিঘা, আজকে এই দুঃসময় আমাদের বাইর করে দিলে। কথাবার্তার কোনো ঠিক। আরে আপনি কি শুরু করছেন? টাকা দিবেন না দেখে মনটা খারাপ হয়েছে, আর মন খারাপ করে আমি কয়েকটা কথাই বলছি। তো কি হয়েছে, এত চাতেন কেন? টাকা তোর বাপে আমার কাছে আমানত রেখে গেছিল। আসসালামু আলাইকুম আব্বা। আসসালাম। কি বলবো, তুমি দাঁড়ায় আছো এখানে, কিছু বলবা? আব্বা ঘরে চলেন, আম্মাও আছে ঘরে, ঘরে বলি। আমার যদি কিছু বলার থাকে তাহলে তুমি এখানেই বলো, আর তোমার আম্মার যদি কিছু বলার থাকে তাহলে চলো ঘরে চলো। না আব্বা, আসলে মূল ঘটনা আপনারই বলতে হইতো, আপনার সাথে কাজ, কিন্তু আম্মার সামনে থাকলে ভালো হইতো আর কি। মানে তোমরা সবাই মিলে কি শুরু করছো? সারাদিন কি খালি তোমাদের কথাই আমি শুনবো? আমি একটু ঘুমাবো না? হ্যাঁ, সে একটু আগে রফিক আর বেলি আসছিল, টাকা দরকার তাদের। আমি সাফ সাফ বলে দিচ্ছি আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। খুব ভালো করছেন আব্বা, বাড়ি দিচ্ছেন, আবার টাকা দিবেন কিসের জন্য? সেটা আমি জানি, কিন্তু তুমি কি বলতে আসছো সেটা বলো। আব্বা আপনি তো আঙ্গুরিরও টাকা দিবেন, আমি একটা অবলা নারী, আমারে কত টাকা দিবেন আব্বা? তার মধ্যে আমার স্বামী আবার বিদেশ থেকে। তোমারে টাকা দিব মানে? তোমার আমি টাকা দিব কিসের জন্য? ও মা,
আব্বা, এতগুলো টাকার মধ্যে মালিকের ভাগ নাই? মালিক যখন বিদেশ গেছে তখন টাকা দিছি না? তখন কি বাকি সবাই টাকা দিছি? দেই নাই। আর তাছাড়া মালিক বিদেশ যাওয়ার পরে কি কোনো টাকা পয়সা পাঠাইছে? পাঠায়ও নাই। আমি জানতাম আপনি এই কথাই কইবেন, তার মানে আপনি আমারে কোনো টাকাই দিবেন না? না, তুমি আলাদা করে কোনো টাকা পয়সা পাইবা না। তোমার যদি কোনো প্রয়োজন থাকে, কোনো অভাব অভিযোগ থাকে, তুমি বলো, আমি তো আছি। কি আছে তোমার কোনো অভাব? না, তাও অবশ্য নাই। তাহলে সবসময় তুমি টাকা 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 করবে না, খুব বাজে লাগে। ঠিক আছে আব্বা, টাকা টাকা করবো না, কিন্তু আপনি কিন্তু আমার সাথে কাজটা ভালো করলেন না। আপনি আমার সাথে কিন্তু নাইনসাফি করলেন। কি বললা? মানে বৌমার কাছে আমার ইনসাফ শিখতে হইব? সবাই মিলে যা শুরু করছে, আমার জীবনে শান্তি মন্ত্রী সব গেছে গা।